আজকে আমি রান্না করছি গাজরের হালুয়া। তো প্রথম থেকে দেখানো হয়নি। প্রথমে এতে ঘি দিয়েছি, ঘি দিয়ে এলাচ দিয়ে এই যে গাজরগুলোকে আমি এখন একটু ভাজছি, আর সামান্য একটু নুন দিয়েছি। তাহলে কি হয় জানো তো, গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, প্লাস হচ্ছে তোমার গাজরের গায়ে যে জলটা আছে ওটা পুরোপুরি ছেড়ে যায়। ওই কারণে আমি একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে ভাজা ভাজা করব, করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটা মিনি একটা রিলস হবে, তো দেখো ভিডিওটা। এ দেখো, এক ফোঁটা কিন্তু জল নেই, গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? এই দেখো, এক ফোঁটা জল নেই, গাজরটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এ দেখো, এক ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি দুধ দেব। এবার আমি অল্প করে গরম দুধ দেব, দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে এখন ক্ষীর করব। ভাপে না ঠিকঠাক করে ভিডিও দেখা যাচ্ছে না, আর আমি বলে দিই এটা আমার অনেক দিন আগেকার ভিডিও, আমি এখন পোস্ট করলাম। এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে এখন ক্ষীর করব। দেখতে পাচ্ছ, এই দেখো দুধটা শুকিয়ে গেছে। আবার আমি একটু দুধ দেব, কারণ আমি বললামই আমি এই দুধটাকে এখানে দিয়ে আর অল্প একটু গাঢ় করে রেখেছিলাম। এরমভাবেই আমি ক্ষীরটা করব। তো এই দেখো দুধটা শুকিয়ে গেছে, এই দেখো দুধটা শুকিয়েই গেছে। আবার আমি কিছুটা দুধ দেবো, আবার আমি কিছুক্ষণ ধরে ফোটাবো। দেখতে পাচ্ছ দুধটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি অল্প করে এর ওপর দিয়ে ক্ষীরটা, মানে যে ক্ষীরটা করে রেখেছিলাম ওই ক্ষীরটা আমি ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া। তো চলো বাই, এইটুখানি ভিডিওটা।